প্রিয় ইটালি পেশাপ্রত্যাশী বক্তব্যকে সহযোগিতাগণ সবাইকে আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো প্রিয় বন্ধুরা, এই যে আমরা দীর্ঘ 2 বছর যাবৎ ভোগান্তির শিকার হচ্ছি, আমাদের এই ভোগান্তির যেন কোনো কুল কিনারাই নাই। এই ভোগান্তির অপেক্ষার প্রহর যেন আমাদের শেষই হচ্ছে না। তো দীর্ঘ 2 বছর ধৈর্য ধরার পর আপনারা যখন একবারই ধৈর্যহারা হয়ে গেছেন, তো তখন আপনারা আমাদেরকে বিভিন্নভাবে বলতেছিলেন যে ভাই, আপনারা সবাই মিলে এমন একটা কিছু করার দরকার যেন আমাদের এই ভোগান্তির পরিসমাপ্তি হয়। তো আপনারা ইউটিউব, ফেসবুক এবং বিভিন্ন পেজে বিভিন্ন মাধ্যমে আপনারা সবাই দেখা যাচ্ছে যে কিছুদিন যাবৎ সবাই উদ্যোগী হয়ে আছেন যে আমরা সবাই যেন মিলেমিশে এমন একটা কর্মসূচি হাতে নেই যেন এই দীর্ঘ দীর্ঘ 2 বছরের ভোগান্তির আমাদের পরিসমাপ্তি হয়। তো তারই পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন গ্রুপের অ্যাডমিন এবং কি আমাদের সিনিয়র পার্সন যারা আছেন সবাইকে একত্রিত করে আমরা দীর্ঘক্ষণ আলাপ আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত উপনীত হই যে আগামী 26 তারিখে রোজ সোমবার আমরা একটা অনশন কর্মসূচি করব। বিগত দিনগুলোতে আমরা অনেক মানববন্ধন করেছি, যেগুলো তেমন ফলপ্রসূ হয়নি। তো সেই জন্য আমরা আবার চিন্তা করেছি যে মানববন্ধন তো অনেক করলাম, স্মারকলিপি অনেক দিলাম, শেষ পর্যন্ত এই মুহূর্তে আমরা একটা অনশন কর্মসূচি করতে চাই, যে কর্মসূচির মাধ্যমে আমাদের এই ভোগান্তির পরিসমাপ্তি হবে। তো এই জন্য আমরা যারা বিভিন্ন গ্রুপের অ্যাডমিন আছে, সিনিয়র পার্সন আছে, তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে 26 তারিখ যে ডেট এটি ফিক্স করেছি। তো 26 তারিখ ইনশাল্লাহ আমাদের অনশন কর্মসূচি হচ্ছে। আর স্থানের যে বিষয়টা, এই মুহূর্তে আমরা আমাদের হাতে দুইটা অপশন আছে। একটা হচ্ছে বিএফএস গ্লোবাল আর একটা হচ্ছে ইটালি এম্বাসি। তো এই দুইটা স্থান আমাদের অপশনে আছে। তো আমরা প্রাথমিকভাবে যারা আলাপ আলোচনা করেছি, প্রাথমিকভাবে একটা ধারণা নিয়েছিলাম যে আমরা বিএফএস গ্লোবালের সামনে দাঁড়ালে হয়তো বা আমাদের জন্য ভালো হতে পারে, কারণ এম্বাসি যেহেতু একটা সেন্সিটিভ এরিয়া। তো ওইখানে আসলে পুলিশ প্রোটেকশন অনেক হার্ডলি থাকে। আর যখন প্রশাসন জানবে যে আমরা এম্বাসির সামনে একটা কর্মসূচি করতে যাব, তো প্রশাসন আরো হার্ডলি ভাবে ওই জায়গায় অবস্থান নিবে। কারণ আপনারা জানেন যে একটা এম্বাসিকে প্রোটেক্ট দেওয়ার দায়িত্ব যেই দেশে এম্বাসিটা অবস্থান করতেছে সেই দেশের সরকারের। আর সেই জন্য আমরা সার্বিক দিক বিবেচনা করে আমরা ভেবেছিলাম যে বিএফএস গ্লোবালের সামনে হয়তোবা করলে আমাদের জন্য ভালো হবে। কেন বিএফএস গ্লোবালের সামনে করলে ভালো হবে, আমরা অনেক যুক্তি শুনেছি সবার অনেকের কাছ থেকে। তো তারপরও আমাদের ভুক্তভোগী বন্ধু যারা আছে সবার মতামতকে প্রাধান্য দিয়েই আমরা আসলে ফাইনাল সিদ্ধান্তটা নিব আমরা কোথায় করতে পারি। আর মেইন কথা হচ্ছে ভাই, স্থান কোনো বিষয় না, কোথায় করব সেটা কোনো মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে আমরা যারা বক্তব্যে আছি, যারা কর্মসূচিতে আসবো, আমাদের অবশ্যই এবার কমপক্ষে 2 দিনের প্রিপারেশন নিয়ে আসতে হবে। যেহেতু আমরা একটা অনশন কর্মসূচি করব, আমাদের প্রিপারেশনটা ওই ধরনের নিয়ে আসতে হবে। আমাদের এই জটিলতা থেকে রক্ষা পাওয়ার জন্য, আমাদের একটা কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার জন্য আমাদের যেই জায়গায় যাওয়ার প্রয়োজন আমরা ইনশাল্লাহ সেই জায়গায় যাব। আমাদের প্রিপারেশনটা ওই রকমই থাকতে হবে। যেখানে গেলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাবো, আমরা সেখানেই যাব। এখন কথা হচ্ছে এই যে আমরা রাস্তায় নামবো, আমরা অনশন করব কেন? আমাদের তো অনশন করার কোনো অনশন করা তো আমাদের কাজ নয়। আমরা তো আসলে একজন রেমিটেন্স যোদ্ধা হতে চেয়েছি। আমাদের মধ্যে হাজার হাজার প্রবাসী আছে যারা বিভিন্ন দেশ থেকে এসেছে। তো আমরা তো আসলে দেশের ক্ষতি করতে চাই না, আর আমাদের দ্বারা দেশের সুনাম ক্ষুণ্ণ হবে এই ধরনের কোনো কাজও আমরা করতে চাই না। কিন্তু এগুলো কেন করতে হচ্ছে? এগুলো করতে হচ্ছে কেন? কারণ এখানে আমার দেশের সরকারের ব্যর্থতা আছে, আমাদের সাথে সংশ্লিষ্ট যারা মন্ত্রণালয়গুলো আছে সেই মন্ত্রণালয়গুলোর ব্যর্থতা আছে। আমি একটা মন্ত্রণালয়ের কথা বলি, সেটা হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। আপনারা জানেন যে এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রবাসীদের স্বার্থে, প্রবাসীদেরকে কিভাবে ভালো করা যায় ওটা নিয়ে উদ্যোগী হয়ে কাজ করবে। কিন্তু একটা বিষয় লক্ষ্য করেন, এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এই যে আমরা দীর্ঘ 2 বছর যাবৎ 60,000 ভুক্তভোগী ভোগান্তির শিকার হচ্ছি, আমাদের সাথে সাথে আমাদের পরিবারগুলো ভোগান্তির শিকার হচ্ছে, এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমাদের নিয়ে কতটুকু কাজ করতে পেরেছে, কতটুকু করেছে? এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন শ্রদ্ধেয় আসিফ নজরুল স্যার, তিনি দেখলাম যে মালয়েশিয়ায় গিয়েছেন প্রবাসীদের অভিযোগ শোনার জন্য। অথচ ওনার মানে কথায় আছে না, একটা বাংলা একটা প্রবাদ আছে না, যে বাড়ির কাছে মানুষ খাবার পাচ্ছে না, উনি অন্য এলাকায় যাচ্ছে খাবার বিলানোর জন্য। আমরা দেশে 60,000 ভুক্তভোগী দীর্ঘদিন যাবৎ ভোগান্তির শিকার হচ্ছি। আমাদের মধ্যে প্রায় অধিকাংশই প্রবাস থেকে আসছে, বিভিন্ন দেশে কর্মরত ছিল। এই প্রবাসীগুলো দেশে নির্ধারিত একটা অ্যামাউন্ট দেশে রেমিটেন্স পাঠাতো এবং দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য অবদান রেখেছে তারা। এই প্রবাসীগুলো আরেকটু ভালো থাকার উদ্দেশ্যে দেশে এসে ইটালির অ্যাম্বাসিতে ডকুমেন্ট জমা করে দীর্ঘ 2 বছর যাবৎ ভোগান্তির শিকার হচ্ছে। আমাদের স্যারের ওইদিকে খেয়াল নাই, ওইদিকে নজর নাই, উনি মালয়েশিয়া গিয়েছেন প্রবাসীদের অভিযোগ শোনার জন্য। তো এই যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ে আমরা ভুক্তভোগীরা অনেক দিন গিয়েছি। এই মন্ত্রণালয়ে আমরা যখনই যাই তখনই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আমরা আসিফ নজরুল স্যারকে পাইনি একদিনও। আমরা কাকে পেয়েছি? ওনার একান্ত সচিবকে। ওনার একান্ত সচিব আমরা যতদিনই গিয়েছি আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে 10টা থেকে 11টা সকাল, কিন্তু উনি একদিনও আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আমাদের সাথে দেখা করেনি। সারাদিন আমাদেরকে বসিয়ে রেখে বিকাল 4টা-5টার দিকে এসে আমাদের সাথে দেখা করতেন। তো সারাদিন না খেয়ে আমরা যারা ভুক্তভোগী ছিলাম, মানে আমাদের বসে থাকতে হতো। তো
আমাদের মূল্যায়নটা কতটুকু ওনারা করেছে আবার একবার ভেবে দেখেন। যাদের জন্য মন্ত্রণালয়, তাদেরকে ওনারা কতটুকু মূল্যায়ন করতেছে। ওনারা শুধু মন্ত্রণালয়ে বসে এসির বাতাস খাচ্ছে আর দেশের টাকা ধ্বংস করতেছে। যাদের জন্য এই মন্ত্রণালয়, তাদের এক পয়সাও কাজে আসছে না এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। তো এই যে আমরা দীর্ঘ 2 বছর যাবত ভোগান্তির শিকার হচ্ছি, আমরা বিভিন্ন জায়গায় স্মারকলিপি দিয়েছি। শুধু স্মারকলিপি নয়, আমরা সশরীরে বিভিন্ন জায়গায় অভিযোগ করেছি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে শুরু করে পররাষ্ট্র মন্ত্রণালয়, কোনো মন্ত্রণালয় মানে আমাদের সাথে সংশ্লিষ্ট কোনো মন্ত্রণালয় মনে হয় না বাদ পড়েছে যে আমরা যাইনি। তো আজকে 2 বছরের মধ্যে আসিফ নজরুল স্যার, আর 2 বছর বাদ দিলাম, এই আসিফ নজরুল স্যার তো আজকে 7 থেকে 8 মাস এই দায়িত্বে আছেন। উনি এই 7-8 মাসের মধ্যে আমাদেরকে নিয়ে কয়দিন কথা বলেছেন? আমার তো মনে হয় উনি জানেনই না যে এত হাজার হাজার লোক ইটালি এম্বাসিতে তাদের ডকুমেন্ট জমা করে ভোগান্তির শিকার হচ্ছে। তো যাই হোক, কথা বাড়াতে চাচ্ছি না। তারপরও পররাষ্ট্র মন্ত্রণালয় আমরা গেলে অত্যন্ত পক্ষে আমাদেরকে একটু মূল্যায়ন করে, আমরা ভুক্তভোগীরা গেলে আমাদেরকে একটু সময় দেয়, আমাদের সমস্যার কথাগুলো জানতে চায়, আমাদেরকে পর্যাপ্ত সময় দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এই মূল্যায়নটুকু আমরা পাই না। তো আমাদের এই রাস্তার নামার পেছনে এই মন্ত্রণালয়গুলোই দায়ী। এই মন্ত্রণালয়গুলোতে যে কর্তব্যরত যাই ব্যক্তিগুলো আছে, সেই ব্যক্তিগুলোই দায়ী। এখন কথা হচ্ছে, যেহেতু আমরা রাস্তায় নামছি একটা কর্মসূচি নিয়ে, আমরা যারা ভুক্তভোগী আছি প্রত্যেকের দায়িত্ব নিয়ে এই কর্মসূচিটাকে সফল করতে হবে। আমরা বিগত দিনগুলোতে দেখা গেছে আমাদের ভিসা প্রত্যাশীদের মতো অনেক ক্যাটাগরি আছে, ক্যাটাগরি ভাগ ভাবে আমরা কর্মসূচি পালন করেছি। এইবারের যে কর্মসূচিটা আছে, আমরা আসলে চাচ্ছি আমাদের কোনো ভেদাভেদ থাকবে না। আমরা যত ক্যাটাগরির ভুক্তভোগী আছি, মোট কথা ইটালি ভিসা জটিলতার সাথে যারাই জড়িত আছে, প্রত্যেকে মিলে আমরা এই কর্মসূচিটা করতে চাচ্ছি। আমরা মনে করি প্রত্যেকেই ভুক্তভোগী, প্রত্যেকেই সেম ভোগান্তির শিকার হচ্ছে। তো যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছেন, ফ্যামিলি ভিসা ভুক্তভোগী আছেন, সাথে অন্যান্য যেই ক্যাটাগরির ভুক্তভোগী বন্ধুরা আছেন, সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারাও আমাদের সাথে এসে আমাদের এই কর্মসূচিটাকে সফল করুন। আমরা চাচ্ছি যে যদি আমাদের অধিকার আমরা আদায় করব, সবার অধিকার আদায় হোক। আমরা অন্যের অধিকার হরণ করে আমরা নিজেদের অধিকার আদায় করতে চাই না। আমাদের জন্য অ্যাপয়েন্টমেন্ট যে বন্ধুরা আছে তাদের ক্ষতি হবে, ফ্যামিলি বিষয়ের ক্ষতি হবে, সেটা আমরা কখনোই চাই না। আমরা চাই সবাই এই জটিলতার আওতাধীন, এই জটিলতা থেকে সবাই মুক্তি পাক, সেটাই আমরা চাই। এখন যারা আমরা ভুক্তভোগী আছি, আমাদের কিছু দায়িত্ব আছে। এই যে কর্মসূচিটা, এটা তো সবার কর্মসূচি, সকল ভুক্তভোগীদের কর্মসূচি। এই কর্মসূচিটা কোনো একক ব্যক্তির নয়, কোনো নির্দিষ্ট কোনো গোষ্ঠীর নয়। এখন আমরা যারা ভুক্তভোগী আছি, সবাইকে দায়িত্ব নিয়ে সবার নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে। আমাদের যারা ভুক্তভোগী আছে, যারা এতদিন চাচ্ছিল যে আমরা একটা কর্মসূচি করি, এই কর্মসূচির মাধ্যমে আমরা এই ভোগান্তি থেকে পরিত্রাণ পাই, সবার কাছে পৌঁছে দিতে হবে যে আমরা 26 তারিখে ইনশাল্লাহ একটা কর্মসূচি করছি। আর স্থানের যে বিষয়টা, ইনশাল্লাহ আপনারা খুব দ্রুত এই জিনিসটা জানতে পারবেন। আমরা আলাপ আলোচনা করেই আসলে জিনিসগুলো নির্ধারণ করতে হচ্ছে, যেহেতু এখানে হাজার হাজার ভুক্তভোগীদের কাজ, এখানে নির্দিষ্ট কয়েকজন ব্যক্তির কাজ না। সেজন্য সবার সাথে আলাপ আলোচনা করে সবার মতামতকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্তগুলো নিতে হয়। আর এবারে যে আমরা কর্মসূচি করতেছি, আমরা সবার মতামতকে প্রাধান্য দিয়ে করতেছি। কেউ যেন বলতে না পারে যে আসলে একক কোনো সিদ্ধান্ত এই কর্মসূচিটা হয়েছে। এই জন্য যারা ভুক্তভোগী আছেন সবাই এগিয়ে আসবেন, সবাই নিজ নিজ জায়গা থেকে প্রচার করবেন। আপনার আশেপাশে যে ভুক্তভোগীগুলো আছে সবাইকে বলবেন যে আমরা 26 তারিখে ইনশাল্লাহ একটা অনশন কর্মসূচি করতে চাচ্ছি। এই কর্মসূচিতে সবাই যেন অংশগ্রহণ করি, আমরা কেউ যেন ঘরে বসে না থাকি। ভাই, আপনি হয়তো ভাববেন আমি কেন যাব, আমার যে বাকি ভাইগুলো আছে তারা তো যাচ্ছে, তাদের যে ফলাফল আসবে তারা যদি বুক করে আমরাও সেম বুক করবো। এই চিন্তাধারা করে যদি দেখা যাচ্ছে আপনি চিন্তা করতেছেন, আপনার আরেকটা ভাই যদি এই চিন্তাটাই করে, দেখা যাচ্ছে আপনি এই কর্মসূচি সফলতা আপনি ভোগ করতে পারবেন তো নাই, কেউ ভোগ করতে পারবে না। এই জন্য সবাই যদি নিজ নিজ জায়গা থেকে উদ্যোগী হয়ে আসি, যদি এই কর্মসূচির একটা ভালো ফলাফল আসে, এই ফলাফলটা সবাই ভোগ করবে। এই জন্য সবার প্রতি আহ্বান থাকবে, কেউ ঘরে বসে থাকেন না, অন্তত পক্ষে একদিনের জন্য হলো আসেন। আর এবার মোটামুটি একটু প্রিপারেশন নিয়ে আসবেন যে আমরা যতক্ষণ পর্যন্ত একটা ফয়সালা না পাবো, আমরা আসলে বাড়ি ফিরবো না। ঠিক আছে? কারণ বিগত দিনগুলোতে আমরা অনেক কর্মসূচি করেছি, দেখা যাচ্ছে আমাদের ভুক্তভোগীরা আসছে 2-3 ঘন্টা অবস্থান করতেছে, আবার চলে যাচ্ছে। একটা রেজাল্ট আসলো কি আসলো না, সেটা দেখার বিষয় না। এইবার অন্তত এই জিনিসটা করেন না, কারণ আপনি 2 দিন পর পর কর্মসূচি করবেন আর দেশবাসীর কাছে হাসির পাত্র হিসেবে পরিণত হবেন। এমনভাবে কর্মসূচি করতে হবে, একটা কর্মসূচিতে আপনি সফলতা অর্জন করতে হবে। সেই জন্য সকলের সহযোগিতা প্রয়োজন, সকলেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে, তাহলে একটা কর্মসূচি সফল হবে। গুটি কয়েক মানুষ দিয়ে কর্মসূচি সফল করা সম্ভব নয়। ঠিক আছে? এখন কথা হচ্ছে, আপনারা সবসময় আমাদেরকে আসলে বিভিন্নভাবে উদ্যোগী করার চেষ্টা করেন যে ভাই উদ্যোগ নেন, আমরা আছি ইনশাল্লাহ। তো আমরা আপনাদের দিকে, আপনাদের কথা, সকল ভুক্তভোগীদের কথা বিবেচনা করে আমরা এবার উদ্যোগটা নিয়েছি সকলে মিলে। তো আপনাদের প্রতি আহ্বান থাকবে, প্রত্যেকে জায়গা থেকে যতটুকু করার দরকার আপনি ততটুকু করেন। সবাইকে যে নির্দিষ্ট একটা কাজ করতে হবে তেমন না, একটা কর্মসূচিকে সফল করতে হলে বিভিন্ন অ্যাঙ্গেলে কাজ করা যায়। আপনি যতটুকু পারেন, আপনি যে জিনিসটার সাথে সংশ্লিষ্ট আছেন, আপনি ওই অ্যাঙ্গেল থেকে কাজ করেন। ঠিক আছে? কেউ ঘরে বসে থাকবেন না। তো কথা বললে অনেক কথাই বাড়ে। তো বিভিন্ন পর্যায়ক্রমে আমাদের সিদ্ধান্তগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হবে, আমাদের বিভিন্ন ভাই আপনাদের সামনে কথাগুলো উপস্থাপন করবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর 26 তারিখে সামনে রেখে আপনারা আপনাদের প্ল্যানকে সাজাতে থাকেন। ইনশাল্লাহ আমাদের ভালো কিছু হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।